সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। মিডা বুঝে না পাগলারে জিলাফি। মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন আলোচিত ইসলামী বক্তারা আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন এমনটা গুঞ্জন থাকলেও পরে তারা তা নাকচ করে দিয়েছেন। এমনকি নিজেরা নির্বাচনে অংশ না নিয়েও দলের হয়েও প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ। আর তাতে জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত এমন ভাইরাল বক্তব্য দিয়ে আবারও আলোচিত হয়েছেন মুফতি আমির হামজাও। তবে তাদের সবাইকে ছাড়িয়ে আবারও আলোচনায় এসেছেন সবচেয়ে ভাইরাল ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি ওরফে তাহেরি হুজুর। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহেরির কোটি কোটি টাকা, এত টাকা কোথায় থেকে আসলো? বলতেছে ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা তাহেরির বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তাহলে একটা আলেম হয়ে, হুজুর হয়ে, বক্তা হয়ে যদি সুদের টাকা দিয়ে লাখ লাখ টাকা জমায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কিয়ামতের আলামত রে পাগল। আগে দাঁড়াইছিল মোমবাতি, এর আগে একবার নির্বাচন করেছিল ডাব মার্কা। কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কাটে মাথার ঢালছে। এইবার মোমবাতি নিয়ে ঘুরতেছে, কি হবে আল্লাহ ভালো জানে, ভালো খারাপ বুঝবেন না। উনি একটা আলেম যদি সংসদে যায়, এটা ভালো, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের সব আলেম এক হয়েছে, সব হুজুর এক হয়েছে, তুমি একা একা লাপাচ্ছ কেন একতাবদ্ধ না হয়ে? ওমর আল্লাহ রে পাপে সারে না বাপে রে। প্রিয় দর্শক শ্রোতা, এবার রীতিমতো ধরা খেয়ে গেলেন গিয়াসউদ্দিন তাহেরি। নির্বাচন করতে গিয়ে বেরিয়ে আসলো তার চাঞ্চল্যকর তথ্য। আলেম সমাজ যারা আছে, আলেম উলামারা যারা মাহফিলে ওয়াজ করে জ্ঞান দান করে, তাদের ভিতরেই গলিজ রয়েছে। যেমন আলেমরা বলে সুদ খাওয়া যে কথা, জিনা করা একই কথা। এবার গিয়াসউদ্দিন আল তাহেরি প্রতি মাসে 26,000 টাকা সুদ খায়। তাহলে একজন শিক্ষক যদি বক্কক হয়ে যায়, তার কাছ থেকে কি শিখবেন? সেই গিয়াসউদ্দিন আল তাহেরি নির্বাচন করতে গিয়ে তার বেরিয়ে আসলো তলের বিড়াল। আমি কি বলবো ভাই, ভিডিওতে প্রমাণ রয়েছে, ভিডিওতে প্রমাণ রয়েছে। এখন অনেকেই বলবে, আচ্ছা আপনাদের তো চুলকানি কেন যারা তাহেরি হুজুরকে ভালোবাসেন? ভাই চুলকানি না, সত্যি কথা বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। আপনি যে তার কাছ থেকে কিছু শিখবেন, কিভাবে শিখবেন? সে নিজে তো সুদ খায়। সে সুদ খাওয়ার কথা অনেকবার, অনেক ওয়াজে, অনেক ভিডিওতে আমরা দেখেছি যে সুদ খাওয়া যাবে না। তাহলে সে আলেমরা যদি সুদ খায়, তার কাছ থেকে কিছু শিকার থাকে না। এবার আমরা সেই চাঞ্চল্যকর ভিডিওগুলো দেখাবো। সে তাহেরি কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। যদি এই নির্বাচনটা না আসতো, তাহলে হয়তোবা এমন আল্লাহর ওলিদেরকে আমরা চিনতেই পারতাম না। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে শেয়ার করে দিন। নাকচ করে দিয়েছেন। এমনকি নিজেরা নির্বাচনে অংশ না নিয়েও দলের হয়েও প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ। আর তাতে জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত এমন ভাইরাল বক্তব্য দিয়ে আবারও আলোচিত হয়েছেন মুফতি আমির হামজাও। তবে তাদের সবাইকে ছাড়িয়ে আবারও আলোচনায় এসেছেন সবচেয়ে ভাইরাল ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি ওরফে তাহেরি হুজুর। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নির্বাচনের মাঠে নেমেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। তবে নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির তথ্য প্রকাশ পেতেই তা বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নির্বাচনী হলফনামাতে আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। এমনকি সুদ নিয়ে নানা ব্যঙ্গাত্মক ভাষায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিলেও বাস্তবে তার নিজের আয়েরই অন্যতম প্রধান উৎস আসে ব্যাংকের আমানতের সুদ থেকেই। এছাড়াও ব্যবসা এবং কৃষিকেও নিজের আয়ের উৎস হিসেবে
উল্লেখ করেছেন এই আলোচিত বক্তা। কি হবে আলেমে হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। মজার ব্যাপার হলো, যেখানে অন্যান্য প্রার্থীরা নিজের নামে কিছু না দেখালেও স্ত্রীর নামে লাখো কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন ইতোমধ্যেই, সেখানে তাহেরি হেঁটেছেন একটু ভিন্নভাবে। নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামায় দেখা গেছে যে তিনি কোটিপতি, আর তার নিজের নামে রয়েছে বাড়ি, জমি, আসবাবপত্র, এমনকি 31 ভরির স্বর্ণগহনাও। আর তার স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি কোনো স্বর্ণগহনাও নেই। হলফনামায় তার পেশা উল্লেখ রয়েছে ব্যবসা, আর তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই তার নিজের নামে। আরও মজার ব্যাপার হলো, তার নিজের বাড়ি কুমিল্লায় হলো আসন্ন নির্বাচনে তিনি শ্বশুরবাড়ি হবিগঞ্জের আসনে প্রার্থী হয়েছেন। আর শ্বশুরবাড়ির এলাকায় নির্বাচন করলেও তিনি তার স্ত্রী বা নির্ভরশীল কারোর নামেই হলফনামায় কোনো সম্পদ দেখাননি বলে জানা গেছে। যদিও কেন তা দেখাননি সেটি নিয়ে জল্পনা চললেও এ নিয়ে মুখ খোলেননি তাহেরি। হবিগঞ্জ 4 আসনের নির্বাচনী লড়াইয়ে এবার সবার নজর কেড়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। বক্তা হিসেবে দেশজুড়ে পরিচিতি থাকলেও নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে বেরিয়ে এসেছে এক অন্যরকম গিয়াসউদ্দিন তাহেরির চিত্র। সেখানে তিনি নিজেকে একজন পুরো দস্তুর ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেছেন, যার বার্ষিক আয়ের মূল ভিত্তি হচ্ছে ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ, আমরা আদর্শের লড়াই করব। তবে সব ছাপিয়ে আলোচনা এসেছে তার সম্পদের হিসাব, যেখানে নিজের নামে কোটি টাকার সম্পদ থাকলেও স্ত্রীর ঝুলিতে নেই কোনো স্বর্ণ বা নগদ অর্থ। হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গিয়াসউদ্দিন তাহেরি তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 1,79,43,892 টাকা। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয়ের বড় অংশ আসে ব্যবসা থেকে, যার পরিমাণ 7,91,000 টাকা। এছাড়া কৃষি খাত থেকে বছরে 26,400 এবং ব্যাংক আমানতের সুদ থেকে তার আয় হয় 22,892 টাকা। অস্থাবর সম্পদের তালিকায় তার কাছে নগদ 41,286 টাকা এবং ব্যাংকে জমা 7,63,606 টাকা রয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তার স্বর্ণের মজুদ। এই আলোচিত বক্তার নিজের নামেই রয়েছে 31 ভরি স্বর্ণ, যার বর্তমান মূল্য তিনি দেখিয়েছেন 6 লাখ টাকা। এছাড়া 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে তার নিজের নামে। সম্পদের এই পাহাড় কেবল তার নিজের নামেই সীমাবদ্ধ। হলফনামার তথ্য না যেই তাহেরির স্ত্রী একজন গৃহিণী হলেও তার নামে কোনো নগদ অর্থ, অলংকার কিংবা আসবাবপত্র নেই। এমনকি তার উপর নির্ভরশীল অন্য সদস্যদের নামেও কোনো সম্পদের উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও দেখা যায় একই চিত্র। তার 1,40,39,000 টাকা মূল্যের কৃষি জমি থাকলেও স্ত্রীর নামে কোনো জমি বা সম্পত্তি দেখানো হয়নি। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে তার 1,80,00,000 টাকার সম্পদের বিপরীতে তার অর্ধাঙ্গিনী বা পরিবারের অন্য সদস্যরা হলফনামার হিসেবে সম্পূর্ণ নিঃস্ব। ব্যক্তিগত জীবনের তথ্যে তাহির উল্লেখ করেছেন, তার আদি নিবাস কুমিল্লার দাউদকান্দির ভাজরা গ্রামে হলেও তিনি হবিগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হয়েছেন মূলত শ্বশুরবাড়ির সুবাদে। তার শ্বশুরবাড়ি হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় এই এলাকায় তার জনভিত্তি রয়েছে বলে তিনি মনে করেন। তবে নির্বাচনী এই যাত্রায় তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে। হলফনামায় তিনি স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা চলমান রয়েছে। প্রতিটি মামলায় দায়ের করা হয় 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। অধিকার আদায়ের লড়াই করব।